কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাআব্বাদুহা। ও পৃথিবীর মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যে আমলটি করেন নাই, তোমরা খবরদার সেই আমলটা তোমরা করো না। তোমাদের জন্য সেটা করণীয় নয়, বরং তোমাদের জন্য সেটা বর্জনীয়। ফাইনাল আউওয়ালা লাম জাদালিল আখিরি মাকালান, তার কারণ তোমাদের পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ে কিরাম এমন কোন আমল অবশিষ্ট রেখে যান নাই, এমন কোন আমল বাকি রেখে যান নাই যেটা করেন নাই অথবা তোমাদেরকে বলে যান নাই। প্রতিটি আমল তিনারা করেছেন এবং তোমাদেরকে বলে গিয়েছেন। অতএব সুতরাং ইসলাম ধর্মে কোনো নতুন করে কোনো কাজ আবিষ্কার করা যাবে না। ফাত্তাকুল্লাহা ইয়া মা'শারাল মুসলিমিন, অতএব সুতরাং এই মুসলিম জাতি, তোমরা ধর্মের নামে কোনো নতুন কাজ আবিষ্কার করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াখুদু তরিকা মান কানা ক্বাবলাকুম, এবং তোমরা তোমাদের পূর্ববর্তী অর্থাৎ সাহাবায়ে কিরামদের রীতিগুলোকে মজবুত করে ধারণ করো। অতএব সুতরাং সাহাবায়ে কিরাম যেভাবে যে কাজ করেছে সেইভাবে করতে হবে, রাসূল যেই কাজটা যেভাবে করেছে ওইভাবে করতে হবে। এর বাহিরে চলে গেলে আপনার আমার জন্য অনেক বিপদ আছে। বিদআত এত বড় খারাপ। সুনানে দারিমি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুনানে দারিমি শরীফের হাদিসের মধ্যে একটি হাদিস এসেছে যে সমাজে বিদআত চালু হয়, ওই সমাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই সমাজ থেকে আল্লাহ পাক সুন্নতকে উঠায় নেন। রাসূলের একটা সুন্নাত এত বড় দামি, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে যদি অপর পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সব কিছু শূন্য হয়ে যাবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। সকল সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাবতাদাল কওমু বিদআতান ইল্লা রাফাআহুল্লাহু রাফাআহুল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা। যখন কোন কওম, যখন কোন সম্প্রদায় কোন বিদআত নামে কুসংস্কার কাজ চালু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজ থেকে ওই বিদআত সমপরিমাণ সুন্নতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুন্নতগুলো তাদের মাঝে আল্লাহ পাক আর কখনো ফেরত দেন না। সকল বলি নাউযুবিল্লাহ। এই যে দেখেন, রাসূল বলেছেন যে এই সমাজে বিদআত চালু হবে, ওই সমাজ থেকে যতটা বিদআত চালু হবে ততটা সুন্নাত আল্লাহ পাক পৃথিবীর থেকে উঠায় নিবে, ওই সমাজ থেকে আল্লাহ পাক উঠায় নিবে। কিয়ামত পর্যন্ত এই সুন্নতগুলো আর আল্লাহ পাক ওই জাতিকে ফেরত দিবেন না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই যে রাসূলের প্রতি সুন্নত পড়ার, রাসূলের প্রতি দুরূদ পড়ার যে ফজিলতের কথাগুলো এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর 10টি রহমত নাজিল করেন, এবং ওই বান্দা বান্দির জীবনে যত গুনাহ হয়েছিল 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন, ক্ষমা করে দেন। ওরফিয়াত লাহু 10 দারাজাতিন, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক 10টি সম্মান পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এই যে দুরূদ পড়ার ফজিলত, বর্তমান সমাজে প্রচলিত মিলাদ ও কিয়াম চালু হওয়ার কারণে আল্লাহ পাক এই দুরূদ পড়ার সুন্নাত আল্লাহ পাক উঠায় দিয়েছেন। মানুষ আজকে যদি মানুষদেরকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বড় ফজিলতপূর্ণ দুরূদ ইব্রাহিম পড়তে জানে না, যদি বলেন আপনি দুরূদ ইব্রাহিমটা একটু সুন্দর করে আমাকে পড়ে শোনান, দুরূদ ইব্রাহিম পড়তে পারে না। কারণ ওই যে বিদআত নামে কুসংস্কার চালু হয়েছে, ইয়া নবী সালাম আলাইকা চালু হওয়ার কারণে আল্লাহ পাক সমাজ থেকে এই সুন্নাতের ফজিলতগুলো আল্লাহ পাক দুরূদ নামক সুন্নতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে। এই জন্য কোন বিদআত নামে কুসংস্কার কাজ করতেও দেওয়া, করাও যাবে না, কাউকে করতেও দেওয়া যাবে। যারা বিদআত করে এদের সবচেয়ে বড় খারাপই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের তওবা নসিব করে না। ভালো করে হাদিসটা শুনবেন। তাবরানী শরীফের বর্ণনা, একটা হাদিসের কিতাব আছে নাম কি তাবরানী শরীফ। তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু। যারা বিদআতকারী, যারা বিদআত নামে কুসংস্কার কাজের মধ্যে যারা জড়িত, যারা বিদআতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে প্রাচীর দিয়ে আল্লাহ পাক তাদের তওবাকে ঘেরাও করে রাখে। যতক্ষণ পর্যন্ত বিদআতি ব্যক্তি তার বিদআতি কার্যকলাপ যতক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিদআতি ব্যক্তির তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। বিদআতি ব্যক্তিদের জন্য তওবা করার সুযোগটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত থেকে কেড়ে নেন। এজন্য আমাদেরকে বিদআত নামে কুসংস্কার কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিদআতি ব্যক্তিদের তওবা আল্লাহ কি করে? প্রাচীর দিয়ে আল্লাহ পাক আটকে রাখে। এজন্য আমার কাছে তওবা করতে না বলে। বিদআতি ব্যক্তিদের জন্য কত বড় খারাপই। আর এই বিদআত নামক কুসংস্কার যত আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, বিদআত নামক কুসংস্কার কাজগুলো হলো পরিপূর্ণ শয়তানের চক্রান্ত, বড় একটা ষড়যন্ত্র। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবের নাম হলো কিতাবুস সুন্নাহ। কিতাবুস সুন্নাহ নামক কিতাবে এসেছে রাসূলের সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইবলিস ক্বাল আহলাকতুহুম বিয-যুনুবি ফাহলাকুনি বিল ইস্তিগফার। ইয়া রাসূলুল্লাহ, শয়তান একদিন রাসূলকে বর্ণনা দিচ্ছেন, ভালো করে হাদিসগুলো শুনবেন। শয়তান একদিন রাসূলকে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আহলাকতুহুম বিয-যুনুবি ফাহলাকুনি বিল ইস্তিগফার। আমি আপনার উম্মতদেরকে, আমি বনি আদমদেরকে সারাদিন, পুরা সপ্তাহে, পুরা মাসে, পুরা বছরে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমি তাদেরকে গুনাহের কাজে লিপ্ত করে আমি তাদেরকে বরবাদ করি, তাদেরকে ধ্বংস করে ফেলি। তারা আমার সারা দিনের, সারা সপ্তাহের, সারা মাসের, সারা বছরের এত অধিক লং টাইমের মেহনতকে, পরিশ্রমকে শুধুমাত্র কেবলমাত্র অল্প একটু সময়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করার মাধ্যমে সব কিছুকে তারা বরবাদ করে ফেলে। আমি যখন এই পরিস্থিতি দেখলাম, তখন আমি অভিনব কৌশল অবলম্বন করলাম। কি কৌশল অবলম্বন করলাম? ফাহলাকতুহুম বিল আহওয়া। তখন আমি তাদের সামনে বিদআত নামক কুসংস্কার কাজগুলো তাদের সামনে তুলে ধরলাম। বিদআত নামক কুসংস্কার কাজগুলোর মধ্যে আমি তাদেরকে লিপ্ত করে দিলাম। তখন ইয়াহসাবুন, তারা এগুলোকে কল্যাণমূলক কাজ মনে করে, এগুলোকে সৎ কাজ মনে করে। তখন ইয়াহসাবুন, এগুলোকে কল্যাণমূলক সৎ কর্ম মনে করে বিধায় আর তারা আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে না। তখন ইয়াহসাবুন আন্নাহুম লা ইস্তাগফিরুন, মনে করে আর এটা তো রাসূলের শানে, রাসূলকে দাঁড়িয়ে সম্মান করতেছি, রাসূলের নামে অনেক গুণগান গাইতেছি, এটা ভালো কাজ। এটাকে ভালো মনে করে, ভালো মনে করার কারণে ফলে আর সে তওবা ইস্তিগফার করে না। আর আমি শয়তান মিস্টার ইবলিস, আমি সার্থক হয়ে যাই, আমি লাভবান হয়ে যাই। সকল বলি নাউজুবিল্লাহ। তাহলে বিদআত নামক কুসংস্কার কাজ, এটা কার ষড়যন্ত্র? মিস্টার ইবলিস, শয়তানের ষড়যন্ত্র। দেখেন, যারা বিদআত নামে কুসংস্কার কাজে জড়িত আছে, এরা এটাকে বাদ দিবে তো দূরের কথা, এটার পিছনে আবার দলিলও পেশ করে, এটাকে সমর্থন করে তো করে, আবার এর পিছনে যুদ্ধ জিহাদ করতেও রাজি, এর জন্য মরতেও রাজি। এটা পরিপূর্ণ শয়তানের চক্রান্ত। আমাদেরকে শয়তানের চক্রান্ত বুঝতে হবে এবং সেখান থেকে ফিরে আসতে হবে। আর বিদআতি ব্যক্তি যারা, আমরা বিদআতি ব্যক্তিদের সাথে তাল মিলে আমরা ওই বিদআত গুলো কাজ করি, যারা আমরা ওই হুজুরদের সাথে বসে বসে কি করি, আমরা ওই বিদআতি কাজের সাথে আমরা যারা কি করি, তাল মিলাই, তাদের সম্পর্কে একটা হাদিস বলি। হাদিসের কিতাবের নাম হলো ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকৃতি জানিয়েছেন। কি অস্বীকৃতি জানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা বিদআতি ব্যক্তি তাদের সালাতকে, তাদের সাওমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। লা ইয়াকবালুল্লাহু আন কুল্লি সাহিবি বিদআতিন সাওমান। বিদআতি ব্যক্তি যদি রোজা রাখে, তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি পুরো এক মাস অত্যন্ত কষ্ট ক্লেশ করে পবিত্র রমজান মাসে রোজা রেখেছেন, কিন্তু আপনি বিদআতি কার্যকলাপ আপনি ছেড়ে দিতে পারেন না।
রাসূল বলেছেন, ও বিদাতি, তোমার এই পবিত্র রমজান মাসের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শর্ত পেলে আউযুবিল্লাহ। ওয়ালা সালাতান, বিদাতি ব্যক্তির কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যতই কষ্ট করে নামাজ পড়েন, যদি আপনার কাছে বিদআতি কোনো কার্যকলাপ থাকে, আপনি যদি কোনো বিদআতি কার্যকলাপ কাজের সাথে জড়িত থাকেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কখনো কবুল করবেন না। ওয়ালা সাওমান ওয়ালা সালাতান ওয়ালা যাকাতান, বিদআতি ব্যক্তি যদি কোনো যাকাত আদায় করে, তার যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা হজ্জান, যদি সে আল্লাহর যদি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে যায়, সে যদি হজ করতে যায়, তার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা উমরাতান, যদি সে উমরা হজ করে, তার উমরা হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ওয়ালা সারফান, সে যদি কোনো নফল ইবাদত বন্দেগী করে, তার নফল ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা সাদকাতান, সে যদি কোনো দান সাদকা করে, তার দান সাদকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা আদলান, সে যদি কোনো ফরজ ইবাদত বন্দেগী করে, তার কোনো ফরজ ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিল, ওই বিদআতি ব্যক্তিরা পরিচালিত যারা এই সকল প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে যারা জড়িত রয়েছে, যারা বিদআতি, তারা ইসলাম ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা তাখরুজু শারাতু মিনাল আজিল, যেরকম আটার খামিরার ভিতর থেকে একটা চুলকে টান দিলে অতি সহজে বেরিয়ে যায়। দেখবেন আটার খামিরের ভিতর, আটার খামিরা থেকে একটা চুলকে যদি টান দেন, অতি সহজে চুলটা বেরিয়ে আসে। বিদআতি ব্যক্তিরা বিদআতি কার্যকলাপ করতে করতে ইসলাম ধর্ম থেকে এত দূরে সরে যায় যে আস্তে আস্তে সে বেঈমান হয়ে সে কবরে চলে যায়, তার কোনো খবর থাকে না। এই জন্য বিদআতি কার্যকলাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, বিদআতি ব্যক্তিদের আরেকটা খারাপই কথা, বিদআতি ব্যক্তিদেরকে যারা আমরা সম্মান করি, আসসালামু আলাইকুম ভাইজান আছেন ভালো, হুজুর আছেন ভালো, তাদের কি ভয়ানক পরিণতি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, কয় যে ব্যক্তি একজন বিদআতি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলো, হুজুর আছেন ভালো, এই যে সম্মান প্রদর্শন করলেন, রাসূল বলেন, আরে তুমি তাকে সম্মান করলে না, বরং তুমি ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য তুমি সাহায্য সহযোগিতা করলা। কত বড় এরা ঘৃণিত হতে পারলে বিদআতি ব্যক্তিকে সম্মান করা মানে ইসলাম ধর্মকে ধ্বংস করার শামিল হতে পারে। অতএব সুতরাং সমাজে যে সকল বিদআত নামক কুসংস্কার আছে, এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, কাল কিয়ামতের দিবসে কঠিন হাসরের ময়দানে আমি যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন আমি মিম্বরে বসে থাকবো, আমার উম্মতেরা আসবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, একের পর এক আসবে আর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, আর তারা চলে যাবে। ওই মুহূর্তে একটা দল আমার সামনে আসবে, তাদের পরনে থাকবে জুব্বা, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরিপূর্ণ মুসলমান দেখা যাবে। হঠাৎ করে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। যখন আড়াল সৃষ্টি হয়ে যাবে, ফাকুলু ইন্নাকুম মিন্নি, আমি ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা পর্দাটাকে একটু হটায় দাও, এরা আমার উম্মত, আমি এদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো, এরা আমার উম্মত। ফায়ুকাল সুম্মা ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে চেনেন না, এরা কারা? রাসূল বলবেন, এরা কারা একটু বলো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পর এরা ইসলাম ধর্মের নামে নতুন নতুন কাজ আবিষ্কার করেছিল, আপনি বলেছেন একটা, করেছি একটা, আপনি করেছেন একটা, এরা করছে একটা, বলছে একটা, করছে আরেকটা। সহজ সরল ভাষায় এদেরকে বলা হয় বেদাতি। রাসূল বলেন, ফাকুলু, এই কথা তাদের পরিচয় পাওয়া মাত্র ফাকুলু, আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার ইসলাম ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করেছো, বিদআত নামক কুসংস্কার কাজ আবিষ্কার করেছো, এখান থেকে সুহকান সুহকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর পরিবর্তে তাদেরকে সেখান থেকে অনেক দূরে তাড়িয়ে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে চিহ্নিত করে তুলতে হবে কোনটা বিদআত কোনটা সুন্নাত। পক্ষান্তরে রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকে মহব্বত করলে আমি রাসূলকে ভালোবাসবো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বিদআত নামে কুসংস্কার কাজ করলে কি হবে? রাসূল থেকে দূরে যেতে হবে। সুন্নাত পালন করলে কি হবে? রাসূলের কাছে থাকতে পারবে। তাহলে কোনটা চান? সুন্নাত পালন করে রাসূলের কাছে থাকতে চান, না বিদআত নামক কুসংস্কার কাজ করে রাসূলের কাছ থেকে দূরে সরে থাকতে চান? দেখবেন কিছু লোক আছে বর্তমান, বিশেষ করে কি বলতো, আপনারা হয়তো আছেন এখানে, কিছু আছে মাজার পূজারী। আমরা ওলি আল্লাহদেরকে কত ওলি আল্লাহদেরকে কিছু খারাপ বলা যাবে? ওলি আল্লাহ কিরামতুল আউলিয়াই হক, ওলি আল্লাহদের কিরামতি সত্য, ওলি আল্লাহ বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় ওলি আল্লাহদের তারিখ সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ওলি আল্লাহ সত্য, কিন্তু ওলি আল্লাহ যারা মাজারে, যারা কবরে শুয়ে আছেন, তাদেরকে কেন্দ্র করে এরা ব্যবসায়, এরা একটা বিরাট বড় একটা ব্যবসা বা ইনকামের একটা সোর্স তারা খুলেছে। ওখানে যায় মানুষ মাজারকে সিজদা করে, অর্থাৎ সিজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ভালো করে বুঝবেন, সিজদা কার জন্য? আল্লাহর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা উট রাসূলকে দেখে রাসূলের সামনে মাথা নত করলো, রাসূলের পায়ের পবিত্র পা মোবারকের উপর সিজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অবস্থিত প্রাণী যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা মানুষই আপনাকে কেন সিজদা করতে পারবো না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমাকে নয়, প্রতিটি নারীকে হুকুম করা হতো তারা যেন তাদের আপন স্বামীদেরকে সিজদা করে। যেহেতু অনুমতি নাই, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। মানুষ আজকে দেখবেন আমাদের মধ্যে হয়তো কিছু লোক আছে মাজারে গিয়ে বাবার মাজারকে সামনে রেখে সিজদা দেয়, এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দা বান্দিরা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আসে, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেব। কিন্তু যদি পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আসে, তার মধ্যে একটা শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিরকের গুনাহ তার আমলনামায় থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের বরাদ্দ করে দেব। তার জন্য আমি জাহান্নাম বাতিল করে দেব। জান্নাতে যাওয়ার পরিবর্তে তার জন্য বরাদ্দ হবে কি? জাহান্নাম। তাহলে একটা শিরকের গুনাহ তার আমলনামায় থাকার কারণে তার জন্য বরাদ্দ হবে জাহান্নাম। তাহলে শিরক এটা কত বড় জঘন্য একটি অপরাধমূলক কাজ। এই শিরক বিদআত এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যে মুসলমানদের মাঝে কিভাবে বিদআত এবং শিরক কিভাবে মুসলমানদের মাঝে এগুলো ঢুকে দেওয়া যায়, কিভাবে এগুলো মুসলমানদের ভিতরে এগুলো প্রবেশ করানো যায়, বিভিন্ন চক্রান্ত করে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে বিদআত এবং শিরকগুলো আমাদের মাঝে ঢুকায় দিয়েছে। অতএব সুতরাং আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিবেক দান করেছেন, বিবেক দিয়ে আমরা বিবেচনা করব যেন খবরদার এই বিদআত এবং শিরক আমরা না করি এবং বিদআত এবং শিরক থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে আমরা সর্বমুহূর্তের জন্য দোয়া করব, আল্লাহ আমাকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করো, শিরক মুক্ত আকীদা পোষণ করার মতো তৌফিক দান করো। আল্লাহর কাছে আমরা এইভাবে আল্লাহর কাছে আমরা কি করব? আমরা দোয়া করব, প্রার্থনা করব, দেখবেন আল্লাহ পাক আমাকে বিদআত মুক্ত আমল এবং শিরক মুক্ত আকীদা আমাকে পোষণ করার তৌফিক দান করুন। আমিন।